আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তো সকালে নাস্তা বানানো শেষ। আর আজকে সারাদিন কি করি, কি রান্না করি সবটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, ভালো লাগবে। তো সম্প্রতি কিন্তু একটা খবর ভাইরাল হইছে মুনতাহা সিলেটের যে ঘটনাটা। তো আসলে আমরা কিন্তু নিজেরাই নিজেদের শত্রু, আবার আমাদের কাছের মানুষ কিন্তু আমাদের তার থেকে বেশি শত্রু। কেন বললাম যে আমাদের কাছের মানুষ সবথেকে বড় শত্রু আমাদের? কারণ দেখেন আপনি আপনার কাছের মানুষ দ্বারাই কিন্তু বেশি প্রতারিত হবেন, বেশি কষ্ট পাবেন, বেশি ঠকবেন। ওরাই কিন্তু আপনাকে ঠকায়, কাঁদায়, আবার ওরাই আপনার ভালো দিনে আপনাকে হাসায়। এটাই কিন্তু সবার সাথে হয়ে চলতেছে। তো পরিবার থেকে আমরা কিন্তু বেশি কষ্টটা পেয়ে থাকি। পরিবার, পরিজন বা আশেপাশের মানুষ, আমাদের চেনা জানা মানুষ, দূরের মানুষ কিন্তু আমাদের আঘাত করতে আসে না। কাছের মানুষের দ্বারাই কিন্তু আমরা আঘাত পাই। তো মুনতাহার এই ঘটনা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা পাই। আবার এতটা খারাপ লাগে মুনতাহার এই ঘটনাটা দেখে। তারপরে আবার মুনতাহার ঘটনা শেষ হতে না হতেই আরও একটা ফেসবুকে ভাইরাল হইছে। যে ছেলেটা হাত খরচের জন্য আর প্রেম ঘটিত কারণে তার মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আসলে এগুলো দেখলে কিন্তু খুবই খারাপ লাগে। তখন মানে নিজের কাছেই ভয় হয় যে আমরা আসলে কাদের সাথে মিশতেছি, কাদের সাথে চলাফেরা করতেছি, আমাদের কাছের মানুষগুলো আসলে কেমন? তাদের ভিতরেও কিন্তু এরকম কিছু ভয়ঙ্কর মানুষ আছে। আমরা হয়তো বুঝতে পারি না। বিপদে যখন পড়ব তখন হয়তো ঠিকই বুঝতে পারব। তো সবাই সাবধান থাকবেন, মানুষের সাথে চলাফেরা করবেন খুব সাবধানে, কারণ এখন মানুষ চেনা খুবই কষ্ট। কার মনে কি আছে কেউ আমরা বলতে পারি না। দেখেন মুনতাহা ফুটফুটে ফুলের মতো একটা বাচ্চা, তার সাথে যে এইরকমটা ঘটবে, সামান্য মুনতাহার কাপড় নাকি চুরি করতে গিয়ে ধরা পড়ছিল খুনি। তো তার কারণে তার মানে রাগ ছিল, মনে পুষে রাখছিল রাগটা। তারপরে সুযোগ খুঁজে সে এই কাজটা করেছে। আর তাকে সহযোগিতা করেছে তার মা আর নানি। তাহলে বলেন দুনিয়ায় সে না হয় একটা ভুল করেই ফেলেছে। তার বড়রা তারাও তাকে সহযোগিতা করেছে। তারা তো বুঝাইতে পারতো বা একটা ধমক দিয়ে বলতে পারতো যে এটা ঠিক না। আসলে দেখেন সিলেটের মানুষ, নোয়াখালীর মানুষ, ফেনী, কুমিল্লা, আপনারা আসলে কষ্ট পাবেন না। ওই দিককার মানুষরা কিন্তু বেশি ধার্মিক। মানে বাংলাদেশের যতগুলো জেলা আছে সেই জেলার ভিতরে কিন্তু সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চিটাগাং এদিককার মানুষ কিন্তু বেশি ধার্মিক। আবার বেশিরভাগ মানে ৪ ভাগে ৩ ভাগ মানুষই কিন্তু এদিককার মানুষ ভীষণই ভয়ঙ্কর। কারণ কি আ তারা মানে বেশিরভাগ যতগুলো ঘটনা দেখবেন সব জায়গায় খারাপ মন্দ আছে। কিন্তু আমার মনে হয় কেন জানি এই দিককার মানুষগুলো বেশি ভয়ঙ্কর। এর আগে দেখলেন আরেকটা ঘটনা ঘটেছিল নুসরাতের, ওই যে পুড়িয়ে মারছিল যে মাদ্রাসা ছাত্রী। কি করুণ মৃত্যুটাই না হয়েছিল তার। আবার মুনতাহা এরকম কিন্তু হাজারো ঘটনা আছে। এরকম শত ঘটনা আছে কিন্তু। তো আমরা সবাইকে একটা কথাই বলব যে আপনারা সবাই সতর্ক থাকবেন। আসলে সবাই কিন্তু আমরা সতর্কই থাকি। বিপদ যখন আসে তখন তো আর বলে কয়ে আসে না। হঠাৎ করেই বিপদটা চলে আসে। কিন্তু আমরা যখন বন্ধু নির্বাচন করি বা আশেপাশের মানুষদের সাথে মিশি, অনেকে কিন্তু না বুঝেই একটু বেশি মেলামেশা করে ফেলেন। তখন দেখা যায় বেশি গাঢ় একটা সম্পর্ক হলে সেখানে কিন্তু কষ্টের একটু ১৯-২০ হলেই কষ্ট লাগে, মনে আঘাত লাগে যে ওকে আমি এতটা ভালোবাসলাম। সামান্য একটা কারণে ও আমাকে এতটুকু কষ্ট দিতে পারলো। এইটার জন্য কিন্তু মানুষ অনেক দূর যেতে পারে। যেমনটা ঘটনা হচ্ছে মুনতাহার উম বিষয়ে ঘটছে আরকি। তো সবাই ভালো থাকবেন। আর এইভাবে আমি চাই যে এরকম মৃত্যু যেন আর কারো না হয়। আর কারো মার কোল যেন এরকমভাবে খালি না হয়। কি ফুটফুটে একটা সন্তান। আহা! আমার তো দেখে চোখে পানি চলে আসছিল। যে কিভাবে পারলো এইভাবে নৃশংসভাবে হত্যা করতে। নিজের মা, তাকে কিভাবে পারলো সামান্য কয়েকটা টাকা পয়সা হাত খরচের জন্য আ মেরে ডিপ ফ্রিজে রেখে দিতে। একটুও কি হাত কাঁপলো না? এরকম অহরহ ঘটনাই কিন্তু আমাদের চারপাশে ঘটতেছে। আর এই তো দেখেন কথা বলার ফাঁকে আমার বেয়ান কিন্তু আমার জন্য ৫ কেজি জলপাই পাঠিয়েছে, নিজেদের গাছের জলপাই। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো আছি। বেশি আহামরি কিছু আমার জীবনে নাই। যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
কারণ বেশি আহামরি করতে গেলেই কিন্তু বিপদে পড়ে যাব। নরমাল থাকাটাই স্বাভাবিক। অনেকে দেখবেন যতটুকু আছে তার থেকে বেশি লাফালাফি করে, দাপাদাপি করে, বেশিটা শো অফ করে। আমাদের ভিতরে কিন্তু ওগুলো নাই ভাই। আমি যখন ভিডিও করি, আমি আসলে বাহিরের ভিডিও বেশি একটা দিতে পারি না। কারণ কি আমি ঘরেই থাকি সারাক্ষণ। বেশিরভাগ টাইমই কিন্তু আমি ঘরে থাকি। বাহিরে খুব কম বের হই। এজন্য কিন্তু আপনারা আমার বাহিরের ভিডিও খুব কম দেখেন, ঘরোয়া ভিডিওগুলোই দেখেন। তো ঘরের ভিডিও আর কি করব বলেন? এই বাজার, রান্না এগুলোই। তো এগুলো দেখেও কিন্তু অনেকের একটু জ্বলে, আমি বুঝি। আসলে যার যেটা মন মানসিকতা সে তো সেটা প্রকাশ করবেই, সমস্যা নাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে স্টার সেটআপ করেছি। চাইলে আপনারা আমার ভিডিও দেখে একটা স্টার দিয়ে যেতে পারেন বা তার অধিক। তো আর কি বলবো? দেখেন তন্নিস কিচেন থেকে খাবার আনা হইছে। খাবারগুলো কিন্তু খুবই মজাদার ছিল। ওরা ভিডিওতে যেরকম দেখায় আলহামদুলিল্লাহ আমরা সেরকমই পেয়েছি একদম টাইমের ভিতরে মানে ২টা বাজে আসার কথা ছিল, ১০ মিনিট লেট করে আসছে। কোনো সমস্যা নাই। ঢাকা শহরে যে জ্যাম এতটুকু দেরি হতেই পারে। আর এই তো খাবার কিন্তু ৪ জনের ছিল। আমরা কিন্তু সকালে রাতে মানে দুপুরে রাতে ২ বেলাই খেয়েছি। তারপরেও ছিল। অবশ্য সবাই তো আর একই পরিমাপে খাবে না। কেউ একটু কম, কেউ একটু বেশিই খায়। তো আমাদের কিন্তু চা ২ বেলায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।